আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব একজিমার সম্পর্কে। একজিমা দুটো গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন নিয়েও আলোচনা করব। সবশেষে আমরা কোন ধরনের কোন মেডিসিন লাগাবো এবং সঙ্গে একটা বায়ো কম্বিনেশন মেডিসিনের কথাও বলবো। একজিমার ক্রিটিক্যাল ডিজিজ, ক্রিটিক্যাল এই কারণে বললাম কারণ এটা সম্পূর্ণরূপে সারতে প্রচুর সময় নেয়, একমাত্র হোমিওপ্যাথি ছাড়া কিওর করা কোনোভাবেই সম্ভব নয়। সবচেয়ে বড় কথা হলো সাপ্রেশন করে কোনো মলম লাগিয়ে ওয়েনমেন্ট লাগিয়ে যদি একজিমাটাকে সারানো যায় খুব কড়া ওষুধ দিয়ে, সেই ক্ষেত্রে আবার কনভার্টেড টু অ্যাজমা হতে পারে, হাঁপানি শ্বাসকষ্ট রোগে দেখা দিতে পারে। একটার সঙ্গে একটা সম্পর্ক যুক্ত হলে ভালো ফলো করবে। যাদের মধ্যে একজিমা আছে, যখন একজিমা কমছে তখন হাঁপানিটা বাড়ছে, আবার যখন হাঁপানি কমছে তখন একজিমা বাড়ছে। এখন এটা কি তাহলে কিওর করা যাবে না? এইভাবে কি আমরা সারা জীবন ধরে রোগটাকে পুষে রাখবো? না, অবশ্যই কিওর সম্ভব, অবশ্যই সম্ভব, এবং এটা সম্ভব একমাত্র হোমিওপ্যাথিতে। এই রোগটি কেমন ধরনের হয়? যেমন দু ধরনের একজিমা দেখতে পাওয়া যায় স্কিনের ওপর, বিশেষ করে জয়েন্ট যে স্পেসগুলো, লোয়ার এক্সট্রিমিটিস, পায়ে, তারপরে জয়েন্ট স্পেসগুলো, ফ্যাটি লেয়ার যেগুলোতে আছে সেই সমস্ত জায়গায় একটা চাক 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 চাক, রিংওয়ার্ম না, স্কিনের ডার্মাটাইটিসও বলা যায় এটাকে। ডার্মাটাইটিস স্কিনের ওপরের লেয়ারে একটা ইনফেকশন টাইপের হয়, ফাঙ্গাল ইনফেকশন টাইপের। যদিও এটা অ্যালার্জেটিক ডিজিজ, কিন্তু এটাকে অনেকটাই ফাঙ্গাল ইনফেকশনের মতো দেখতে মনে হয়। এখানে দুটো ওষুধের কথা বলবো খাওয়ার জন্য। সেটা হচ্ছে প্রথম যে গুরুত্বপূর্ণ মেডিসিন, সেটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম। খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। আর্সেনিক অ্যালবাম সম্পর্কে আপনারা অলরেডি জানেন, যারা হোমিওপ্যাথি চিকিৎসক খুব ভালোভাবে জানেন। কিন্তু একজিমার ক্ষেত্রে এর বিশেষত্ব হচ্ছে ড্রাই একজিমা থাকবে, প্রচণ্ড চুলকায়, এবং যখন চুলকে ফেললো, খুব চুলকাচ্ছে, আরামদায়কভাবে চুলকাচ্ছে, চুলকানোর পরে প্রচুর পরিমাণে জ্বালা হয়, খুব জ্বালা করে। বলেছি ড্রাই, কিন্তু ড্রাই বার্নিং সেন্সেশন থাকবে, এক্সেসিভ পরিমাণে ইচিং থাকবে, আর খোসা খোসা মাছের আঁশের মতো বা ড্যান্ড্রাফ খুশকির মতো উঠতে থাকবে ওই জায়গা থেকে। এটা হচ্ছে আর্সেনিকের বিশেষত্ব, আর্সেনিকের গুরুত্বপূর্ণ সিমটম। তাছাড়াও রুগী দুর্বল হতে পারে, ইমিউনিটি পাওয়ার কম থাকতে পারে, ভাইটাল ফোর্স দুর্বল হতে পারে। এই ব্যাপারগুলো একটুখানি খেয়াল রাখতে হবে আর্সেনিকের জন্য। দ্বিতীয় উল্লেখযোগ্য ওষুধ হচ্ছে গ্রাফাইটিস। গ্রাফাইটিস ইজ এ এক্সেলেন্ট রেমেডি, এক্সেলেন্ট রেমেডি, খুব দারুণভাবে কাজ করে। মানে দুটো ওষুধ রাত আর দিনের মতো। আর্সেনিক এবং গ্রাফাইটিস যদি থাকে আপনার কাছে, তাহলে আপনি যে কোনো ধরনের একজিমাকে কন্ট্রোল করতে পারবেন। গ্রাফাইটিসের সিমটম কি? গ্রাফাইটিসের সিমটম হচ্ছে ড্রাই যেমন পেলাম আমরা আর্সেনিকে, এইখানে পাবেন ময়েস্ট, অর্থাৎ চুলকাবে, রস ঝরবে, চুলকানোর পরে রস পড়বে, চ্যাটচেটে ধরনের রস, দুর্গন্ধ থাকতেও পারে, বেশিরভাগ ক্ষেত্রে থাকে বা নাও থাকতে পারে, কিন্তু চ্যাটচেটে রস থাকবে। দেখবেন তারপর শুকালো, যখন শুকিয়ে আসছে ওপরে স্ক্যাল্প পরে, একটা চটা টাইপের পরে, আবার তুলে দিলেন, আবার রস ঝরতে লাগলো, মানে সে রস ঝরবে একদম। গ্রাফাইটিসের এটা সবচেয়ে বড় সিমটম। এখন এই দুটো মেডিসিন আপনি কিভাবে খাবেন? খাওয়ার পদ্ধতিটা কি? আর্সেনিক 30 মনে রাখবেন, হাই পোটেন্সি স্কিন ডিজিজের ক্ষেত্রে খাবেন না, বেড়ে যাবে। সুতরাং লো পোটেন্সির দিকে যান। আর্সেনিক 30 2 ফোঁটা করে হাফ কাপ জলে মিশিয়ে দিনে 2 বার অন্ততপক্ষে 15 দিন খান। যদি কন্ট্রোল হয়ে যায় ডোজটা কমাবেন, সকালে 1 বার করে খাবেন। গ্রাফাইটিস কখনোই দিনে 2 বার খাবেন না। গ্রাফাইটিস ডিপ অ্যাক্টিভ রেমেডিস, এটা সপ্তাহে 1 থেকে 2 ডোজ খাবেন। সপ্তাহে 1 থেকে 2, হ্যাঁ লিকুইড খেতে পারেন, অসুবিধা কিছু নেই। আপনি হয়তো হাফ কাপ জলে 2 ফোঁটা দিলেন, খেলেন, আবার হয়তো 4 দিন পরে একটা ডোজ খেলেন, আবার 4 দিন পরে খেলেন। যখন কমে গেল দেন আপনি সপ্তাহে 1টি করে ডোজ খান, দেন আপনি মাসে 1 ডোজ খান, 15 দিনে 1 ডোজ খান। রোগের সিভিয়ারিটি অনুযায়ী সেটা কিন্তু খাবেন। নেক্সট বলেছি বায়ো কম্বিনেশন, একটা মেডিসিনের কথা বলবো, সেটা হচ্ছে বায়ো কম্বিনেশন 20, যেটা আপনি আর্সেনিক খেলেও খেতে পারেন এবং গ্রাফাইটিসের সঙ্গেও খেতে পারেন। দিনে 3 বার করে খান, 4টে করে বড়ি গরম জলের সঙ্গে খাওয়ার পরে, আফটার ফুড খাবেন এটা, খাওয়া দাওয়ার পরে কন্টিনিউ চলুক এটা 1 মাস 2 মাস 3 মাস। এই ট্রিটমেন্টটা লং টাইম ট্রিটমেন্ট, দ্রুততার সঙ্গে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন না। নেক্সট মেডিসিন হচ্ছে ক্যাম্ফার মাদার। ভালোভাবে বুঝুন, ক্যাম্ফার মাদার 5 ml 50 ml কোকোনাট অয়েল বা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে সেইটা আপনি এক্সটার্নাল হিসেবে ব্যবহার করবেন। কোনো স্টেরয়েড টাইপের অয়েনমেন্ট ব্যবহার করবেন না, তাতে রোগ হিতে বিপরীত হবে। আপনি ক্যাম্ফার মাদারটাকে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে মাখবেন। কেন নারকেল তেল? ড্রাই যত হবে, যত শুকাবে, তত বেশি চুলকাবে, ইচিং সেন্সেশনটা বেশি থাকবে। সুতরাং বারবার আপনি তেলটা লাগালে পরে জায়গাটা ময়েস্ট হয়ে থাকবে, ফলে চুলকাবে কম, এবং মেডিসিন তো ইন্টারনালি আপনি খাচ্ছেন, সেক্ষেত্রে আপনার রোগটা তাড়াতাড়ি সারবে। এই যে একজিমা রোগ, এই জন্য খাবার বা পথ্যাবর্থ্যের কি কোনো নিষেধ আছে? হোমিওপ্যাথিতে তো অনেক রকম নিষেধ শুনি, কাঁচা পেঁয়াজ, রসুন, টক, হিং, কর্পূর ইত্যাদি। একজিমার ক্ষেত্রে কি? দেখুন, কোন রোগে কোন খাবার বারণ সেটা আপনাকে আগে বুঝতে হয়। ম্যানেজমেন্ট হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। মেডিসিন কী খেলাম সেটা কেমন ফ্যাক্টর, তেমনি কিন্তু ম্যানেজমেন্টটাও দরকার। যাদের একজিমা আছে বা যারা একজিমার চিকিৎসা নিচ্ছেন, আপনার ডাক্তারবাবু বলুক বা না বলুক,
আপনি অবশ্যই অ্যানিম্যাল প্রোটিন মানে মাংস, মাছ, ডিম যতটা পারেন কম খান, যত পারেন কম। মাসে একদিন হলে আরও ভালো হয়, বা আরও যদি কম খেতে পারেন আরও ভালো হয়, না খেলে আরও বেশি ভালো। কারণ অ্যানিম্যাল প্রোটিনের ক্ষেত্রে আপনি যদি পরীক্ষা করে দেখেন, যখন খাবেন দেখবেন আপনার অ্যালার্জেটিক সিমটমটা বেড়ে যাচ্ছে, একজিমাটা বাড়ছে, চুলকানিটা বাড়ছে। আর হচ্ছে সর্ষের তেল গায়ে মাখবেন না। সর্ষের তেল কিন্তু একজিমা যাদের আছে, স্কিন ডিজিজ যাদের আছে, তারা দয়া করে সর্ষের তেল ইউজ করবেন না। সাবান কম ব্যবহার করবেন, যদি পারেন মেডিকেটেড সাবান ব্যবহার করুন, যাতে ক্ষার কম থাকবে এমন ধরনের সাবান ব্যবহার। আমি কোনো ব্র্যান্ডের নাম বলছি না, আপনি এমন ধরনের সাবান ব্যবহার করবেন যাতে ক্ষার কম আছে, সেই ধরনের সাবান ব্যবহার করবেন। না করতে পারলে আরও ভালো। ড্রেসিংয়ের জন্য আপনি নিম পাতা গরম জলে সিদ্ধ করে নিয়ে ড্রেসিং করতে পারেন। আর যদি আপনার পয়সার কুটকুটি থাকে তাহলে অ্যাজাডিরেক্টা মাদার নিম পাতা থেকেই তৈরি হয়, সেটা আপনি কিনে আপনার 1 মগ গরম জলে 20 থেকে 30 ফোঁটা মিশিয়ে দিন, দিয়ে ড্রেসিং করুন, ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করুন, নারকেল তেলের সঙ্গে ক্যাম্পারটা লাগান। আর যে দুটো খাওয়ার ওষুধের কথা বললাম ওই দুটো ওষুধ সিমটোমেটিক্যালি খান। একজিমার অনেক ওষুধ আছে, শুধু দুটো না, আরও অনেক ওষুধ আছে হোমিওপ্যাথির লক্ষণ ভিত্তিক চিকিৎসা। আমি টপ 2 মেডিসিনের কথা বলেছি। বিশেষ করে আমার এই চ্যানেলটা হোমিওপ্যাথি অ্যাওয়ারনেসের জন্য। ট্রিটমেন্ট আপনি কখনোই আমার কথা শুনে কিনে খাবেন না, নিকটবর্তী কোনো চিকিৎসকের পরামর্শ নেবেন এবং তার সঙ্গে আলোচনা করুন যে এই দুটো ওষুধের মধ্যে আমি কোনটা খেতে পারি বা খেতে পারি না ইত্যাদি, এসব বিষয়গুলো আলোচনা করুন, তারপরে খাবেন। প্রেসক্রিপশন নিজে করতে নেই কখনো, কারণ হিতে বিপরীত হতে পারে। অ্যাওয়ারনেসটা দরকার, যেন হোমিওপ্যাথি কিওর হয় এই বিষয়টি আমার বলার ছিল। আর যারা হোমিওপ্যাথি চিকিৎসক তাদের জন্য বলছি, এই দুটো মেডিসিন আপনি ব্যবহার করুন, ব্যবহার করে দেখুন যে কত সুন্দরভাবে রেজাল্ট পান, কোন ধরনের ডিজিজ নিয়ে আলোচনা করলে ভালো হয় জানাবেন, সেইভাবে আমি আপনাদের সঙ্গে আপনাদের প্রশ্নের উত্তর মতো আমি ভিডিও বানাতে প্রস্তুত থাকবো। আর একটা কথা আমি সবশেষে আপনাদের বলে রাখি, আমি হোয়াটসঅ্যাপে ফোনে কোনোভাবে চিকিৎসা করি না। আপনার চিকিৎসা পরামর্শের যদি কোনো প্রয়োজন হয়, আমার যে ডেসক্রিপশান আছে, ডেসক্রিপশানে একটা ইমেল আইডি দেওয়া আছে, সেখানে আপনি আপনার প্রশ্ন জানাবেন, সাধ্যমতো উত্তর আমি দেবো আপনাকে। কিন্তু কেউ আমার নামেও যদি হোয়াটসঅ্যাপে বা ফোনে নাম লিখিয়ে ট্রিটমেন্টের ব্যবস্থা করছি ইত্যাদি বলে, আপনি শুনবেন না, কারণ আমি সেভাবে ট্রিটমেন্ট করি না। আমি অনলাইনে চিকিৎসা করি না, একমাত্র ট্রিটমেন্ট প্রসেস আমি আমার চেম্বারে বসে করি, ব্যাস। আশা করি বোঝাতে পেরেছি। যদি আলোচনা ভালো লাগে সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।